সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমরা শিখবে দো অথবা অলদো। এই নিয়মটি আজকে তোমাদের আমি শেখাচ্ছি। দো অথবা অলদো, খেয়াল করো সেটা কিভাবে হয়। এটা অত্যন্ত সহজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার দো, টি এইচ ও এন জি, দো অথবা অলদো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এর অর্থ হচ্ছে যদিও। গতদিন তোমরা শিখেছিলে যদি, আজকে শিখবা যদিও। যদিও এখানে একটা গঠন আছে। গঠনটা হচ্ছে যে দোর সাথে দো দিয়ে তুমি প্রথম ক্লজটা বসাবে, প্রথম ক্লজ, তারপর কমা দিতে হবে। এটাও বাধ্যতামূলক, কমা দিতেই হবে। কমা দিয়ে তারপরে তুমি নিয়ে আসবা দ্বিতীয় ক্লজটি। এটাই হবে, টেন্স অনুযায়ী হতে হবে। দুটো ক্লজই, দুই পাশে দুটো ক্লজই হবে টেন্স অনুযায়ী। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, টেন্স অনুযায়ী। দো মানে যদিও। যদিও গতদিন শিখেছিল শুধু যদি, অর্থাৎ ইফটা। আজকে তোমরা শিখতেছো যদিও। আমি বাংলা লিখবো না, অনেক লম্বা লম্বা সেন্টেন্স বাংলা না লিখে শুধু ইংরেজি তোমাদেরকে আমি বোঝাবো। যদিও বৃষ্টি আরম্ভ হয়েছিল, আমরা কোথাও থেমেছিলাম না। যদিও বৃষ্টি আরম্ভ হয়েছিল, আমরা কোথাও থেমেছিলাম না। তাহলে দো দ্য রেইন, দো দ্য রেইন স্টার্টেড, দো দ্য রেইন স্টার্টেড এর কমা দিতে হবে অবশ্যই, ডিভাইডেবল ক্লজ, আলাদা আলাদা ক্লজ আলাদা। যদিও বৃষ্টি আরম্ভ হয়েছিল, আমরা কোথাও থেমেছিলাম না। উই স্টপড, উই স্টপড নো হায়ার, একসাথে দিলাম নো হায়ার, এটাও ভালো একটা গ্রামার। উই স্টপড নো হায়ার, আমরা কোথাও থেমেছিলাম না। খুব সুন্দর একটা সেন্টেন্স এটা, উই স্টপড নো হায়ার, আমরা কোথাও থেমেছিলাম না। এখানে একটু আমি তোমাদের বুঝিয়ে আসি যে আমরা কোথাও থেমেছিলাম না। সরি। তো এখানে তোমরা দেখবা যে সে কোথাও কলমটি রেখেছিল না, সে কোথাও কলমটি রেখেছিল না। হি পুট দি পেন, হি পুট দি পেন নো হায়ার। অর্থাৎ এই নো হায়ার কথাটা একসাথে লাগানো সম্ভব, সুন্দর ভাই। হি পুট দি পেন নো হায়ার, সে কোথাও কলমটি রেখেছিল না। আমরা তাকে কোথাও দেখেছিলাম না, আমরা তাকে কোথাও দেখেছিলাম না। উই স হিম নো হায়ার। এই যে নো হায়ার, আমরা তাকে কোথাও দেখেছিলাম না, এই কথাটার অর্থ হচ্ছে উই স হিম, আমরা তাকে দেখেছিলাম, নো হায়ার, কোথাও না। অর্থাৎ ডিড নট, উই ডিড নট সি হিম এনি হোয়ার, এইভাবে না দিয়ে, হি ডিড নট পুট দি পেন এনি হোয়ার, এইভাবে না দিয়ে আমরা সরাসরি ভার্বটা বসিয়ে শেষে নো হায়ার দিলেই টেন্সটা অ্যাডজাস্ট হয়ে যায়। স মানে দেখেছিলাম, দেখার, সি স সি, দেখেছিলাম পাস্ট টেন্স, তার নো হায়ার এটা পাস্ট টেন্সে প্রকাশিত হলো যে আমরা তাকে কোথাও দেখেছিলাম না। উই স হিম নো হায়ার। she will dance no hair। ভালো করে খেয়াল করো জিনিসটা কিভাবে আসছে নো হায়ার। she will dance no hair, সে কোথাও নাচবে না। বলা হচ্ছে যে, বলতেছে যে অমুক স্টেজে নাচবে, অমুক শহরে নাচবে, অমুক জায়গায় অনুষ্ঠান আছে সেখানে গিয়ে নাচবে, এরকম। কিন্তু তুমি বলছো যে সে কোথাও নাচবে না। এক কথায় আমরা যদি এমন দিই she will not dance anywhere, সেটা হবে, কিন্তু সেটা অনেকগুলো ওয়ার্ড হয়ে যায়। তুমি একসাথে দিতে পারো she will dance nowhere, we saw him nowhere, he put the pen nowhere, we stopped nowhere। এই nowhere কথাটা সুন্দর করে মনে রাখবা। যাই হোক, এগুলো আমি অন্য কোনো সঙ্গে চলে আসছি, সুন্দর একটা গ্রামার দেখি। তো আমরা যেটা শিখছিলাম যে দো ক্লজ কি, দো দি রেইন স্টার্টেড, যদিও বৃষ্টি আরম্ভ হয়েছিল। we stopped nowhere, এখানে স্টার্টেড ছিল, আর এখানেও তোমার একটা পাস্ট টেন্সের ক্লজ দিয়েছো টেন্স অনুযায়ী। যদিও বৃষ্টি আরম্ভ হয়েছিল পাস্ট টেন্স, উই স্টপড নো হায়ার, আমরা কোথাও থেমেছিলাম না, ওটাও তোমাকে পাস্ট টেন্সে দিতে বাধ্য। পরে প্রেজেন্ট টেন্সের একটা টেন্স আমরা শিখি, দেখো। যদিও কাক কালো, প্রত্যেকে একে পছন্দ করে সুরেলা কণ্ঠের কারণে। যদিও কাক কালো, সেটা কিভাবে আসবে? দো দি ক্রো দেওয়া, ক্রো, সরি,
কুকু, হ্যাঁ, কাক কাক না, কিন্তু কোকিলের কথা বলবো আমরা। যদিও কোকিল পাখি কালো, কোকিল, যদিও কোকিল কালো, though the cuckoo is black, though the cuckoo is black, কমা দিতে হবে, everybody likes it, কি জন্য? for its sweet voice, for its sweet voice। খুব সুন্দর সেন্টেন্স। যদিও কোকিল কালো, কালো জিনিসকে কেউ আমরা পছন্দ করি না, তো তারপরে ওই কোকিলকে আমরা পছন্দ করি, প্রত্যেকেই পছন্দ করি। এভরিবডি লাইকস ইট ফর ইটস সুইট ভয়েস, সুন্দর কণ্ঠের কারণে, মিষ্টি কণ্ঠের কারণে। তো খেয়াল করো যে এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স, আর এখানেও প্রেজেন্ট টেন্স, অর্থাৎ টেন্স অনুযায়ী তোমার দুই পাশে দুটো ক্লাস দিতে হচ্ছে। তো এমনই একটা জিনিস, এমনই একটা কমপ্লেক্সের ফর্ম, এমন একটা লিঙ্কিং ওয়ার্ড এটাকে বলবো, যে এটা টেন্স অ্যাডজাস্ট চাই সবসময়, টেন্সের একটা অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী বসে। যদিও কোকিল কালো, প্রত্যেকেই একে পছন্দ করে এর সুরেলা কণ্ঠের কারণে। পরে আমি আরো দুটো সেন্টেন্স বোঝাবো, তারপরে কমপ্লিটিং সেন্টেন্সে যাব। তোমরা বুঝেই ফেলেছো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য এগুলো এই নিয়মগুলো শিখতেছি এখন। যদিও আমরা তাকে দেখেছিলাম তথাপি সে এসেছিল না, যদিও আমরা তাকে দেখেছিলাম, অলদো দি দু একটা, although we called him, কমা, যদিও আমরা তাকে ডেকেছিলাম সে এসেছিল না, তো he did not come। এখানে ছিল কল্ড, ডেকেছিলাম, আর সে এসেছিল না, পাস্ট টেন্স। এটা পাস্ট টেন্সের একটা ক্লজ, দুটোই। যদিও, although we called him, যদিও আমরা তাকে ডেকেছিলাম, he did not come, সে সাড়া দিয়েছিল না বা সে এসেছিল না। টেন্সের সাথে অ্যাডজাস্ট করতে হবে সবসময়। লাস্ট আরো একটা সেন্টেন্স করে তারপর আমরা কমপ্লিটিং সেন্টেন্সে যাব। যদিও মেয়েটি সুন্দরী, কেউ তাকে পছন্দ করে না তার অসৎ আচরণের কারণে। এটা প্রেজেন্ট টেন্স আবার, খেয়াল করো। দো, অলদো দিলেও হতো। দো দি গার্ল, সুন্দরী অর্থাৎ প্রেজেন্ট টেন্স, ইজ বিউটিফুল, দো দি গার্ল ইজ বিউটিফুল, কমা, যদিও মেয়েটি হয় সুন্দরী। nobody likes her, কি জন্য? for her misbehavior, অসৎ আচরণ, misbehavior। though the girl is beautiful, যদিও মেয়েটি সুন্দরী, nobody likes her for her misbehavior বা bad behavior। যদিও মেয়েটি সুন্দরী তথাপি কেউ তাকে পছন্দ করে না তার অসৎ আচরণের জন্য, মিসবিহেভিয়ার বা ব্যাড বিহেভিয়ার, তাই বলি না কেন। আমরা এটা দেখবো, এটা প্রেজেন্ট টেন্স, এখানেও প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যদিও মেয়েটি সুন্দরী তথাপি কেউ তাকে পছন্দ করে না, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স, করে না। nobody likes her। টেন্সের সাথে অ্যাডজাস্ট করতে হবে, দোর সাথে যে টেন্সটা থাকবে সেটাও যে টেন্সে থাকবে করতে হবে, পরের ক্লজটাও তোমাকে সেই টেন্সেই করতে হবে। আচ্ছা, এইভাবে করে আমরা ক্লজটা সেট করে দিলাম, কিন্তু এখন তোমাদের আসতে হবে কমপ্লিটিং সেন্টেন্সে। কমপ্লিটিং সেন্টেন্স দুই পাশে ক্লজ করে তোমাকে বসাতে হবে। প্রথম একটা সেন্টেন্স আমি তোমাদের লিখি, খেয়াল করো। although the shirt is costly, although the shirt is costly, যদিও শার্টটি দামি, যদিও শার্টটি দামি, আমি একটা শার্ট পরে আছি, শার্টটা দামি, কিন্তু কিছু একটা বলতে হবে। যদিও শার্টটি দামি, এটা
পড়তে আরামদায়ক নয়। ডো ক্লজটা এমনই একটা লিঙ্কিং ওয়ার্ড, এটা এমনই একটা কানেক্টর যে তোমার এর সাথে একটা অ্যাডজাস্ট করে একটা কথা তোমার ওখানে নিয়ে আসতে হবে। এলোমেলো কথা নিয়ে, যদিও শার্টটি দামি আমি পছন্দ করেছিলাম, এটা কিন্তু কোনো কথা। যদিও শার্টটি দামি কিন্তু আমি পছন্দ করেছিলাম না, নেগেটিভ বলতে হবে ওখানে। যদিও শার্টটি দামি, এটা আরামদায়ক নয়। তাহলে তোর সাথে অ্যাডজাস্ট হবে, এবং সেটা ওখানে কমা দিয়ে শুরু করতে হবে যে ইট ইজ নট কমফোর্টেবল। ইট ইজ নট কমফোর্টেবল, যে যদিও শার্টটি খুব দামি, টাকা অনেক টাকার শার্ট এটা, কিন্তু এটা আরামদায়ক নয়। তুমি যদি এমন বলতে যে যদিও শার্টটি খুব দামি, এটা খুব আরামদায়ক, অবশ্যই বেমানান কথা হতো, অবশ্যই সেটার অর্থ হতো না কোনো। তোমাকে যদিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে, যদিও শার্টটি দামি তথাপি এটা আরামদায়ক নয়, এটা আমার পছন্দনীয় নয়। যদিও শার্টটি খুব দামি, এটা আমার পছন্দনীয়, খুব পছন্দনীয়, এটা মোটেও হলো না। তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, দোর সাথে মিলিয়ে কথাটাকে অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে, কথাটা সজীবতা থাকতে হবে। পরের সেন্টেন্সটা আমরা লিখবো এইভাবে, though the girl was weak in English, though the girl was, এটা past tense দিই, was weak in English, যদিও মেয়েটি ইংরেজিতে দুর্বল ছিল। ভালো করে খেয়াল দেখো, করো, যদিওর সাথে আছে যে যদিও মেয়েটি ইংরেজিতে দুর্বল ছিল, তাই সে খুব ভালো রেজাল্ট করলো। এটা কোনো কথাই হলো না, দোর সাথে অ্যাডজাস্ট হলো না। যদিও মেয়েটি ইংরেজিতে দুর্বল ছিল, তথাপি সে ইংরেজিতে A+ পেয়ে গেল। সি, এখানে সাবজেক্ট নিয়ে শুরু করতে হবে, দি গার্ল থেকে। দি গার্ল মানে মেয়েটি, অর্থাৎ এটা একটা স্ত্রীলিঙ্গ, তাই এখানে সি নিয়ে আসতে তুমি। সি, এটা পাস্ট টেন্সে আছে, ওয়াজ, সি গট A+ in that subject in English। ওটুকুই থাক আমাদের সংক্ষিপ্ততার কারণে। though the girl was weak in English, যদিও মেয়েটি ইংরেজি দুর্বল ছিল, সে গট A+, সে A+ পেয়ে গেল। অর্থাৎ বিপরীত একটা কথা, বিপরীতার্থক একটা কথা। আসলে তো দুর্বল থাকলে পাসই করার কথা না। though the girl was weak in English, she could not pass, এটা কোনো কথাই হলো না। তোমাকে যদিও কথাটা মনে অ্যাডজাস্ট করতে হবে, যে যদিও মেয়েটি ইংরেজিতে দুর্বল ছিল, তারপরেও সে A+ পেয়ে গেল। এরপরটা বলবো, though the man is poor, though the man is poor, কমা দিতে হবে, ডট ডট ডট। though the man is poor, যদিও লোকটা গরিব, তাই সে খেতে পারে না, অবশ্যই না, কথাটা অ্যাডজাস্ট হলো না দোর সাথে। দো দিয়ে করতে হলে তোমাকে গরিব থাকলে, though the man is poor, গরিব থাকলে যেটা অসম্ভব সেইটাই সম্ভব করতে হবে এখানে। though the man is poor, যদিও লোকটি হয় গরিব, প্রেজেন্ট টেন্সে আছে, ইজ আছে, he is happy, এই কথাটা নিয়ে আসতে হবে এখানে, he is happy। কারণ গরিব থাকলে আসলে হ্যাপি হওয়া যায় না, বিভিন্ন দিক দিয়ে সমস্যা হয়, কিন্তু এখানে বলা হচ্ছে দোর সাথে মিলিয়ে তোমাকে নিয়ে আসতে হবে যে যদিও লোকটি গরিব, তথাপি কি তিনি সুখী। পক্ষান্তরে যদি এইভাবে আরো একটা সেন্টেন্স আসে তোমার, যে though the man is rich, যদিও লোকটি খুব ধনী, তথাপি সে অসুখী। এখানে কিন্তু সুখী কথা নিয়ে আসা যাবে না, যে যদিও লোকটি ধনী তথাপি সে অসুখী, অর্থাৎ হি ইজ আনহ্যাপি, এই কথাটা নিয়ে আসতে হবে, আনহ্যাপি, যে সে অসুখী, কোনো না কোনো সমস্যা আছে তার, হয়তো তার স্ত্রী অসৎ, ধনাঢ্য ব্যক্তি, তার হয়তো কোনো সন্তানাদি হয়নি, সেদিক দিয়ে সে অসুখী,
খুব ধনাঢ্য ব্যক্তি, তার হতে সবসময় পেটে পীড়া হয়ে পড়ে থাকে, সবসময় হয়তো সে ব্যথাগ্রস্ত থাকে, তার মানে কোটি টাকার মূল্য তার কাছে নেই, সারাদিন পেটে বিষ করে ব্যথা করে, তার কাছে অশান্তি, সেটা সুখী না সে। আর একজন গরিব মানুষ, সে খুব সুখী। কোন দিক দিয়ে? একজন গরিব মানুষ খুব স্বাচ্ছন্দ্যে সে দিন কাটায়, কোনো চিন্তা নেই তার, কোনো অসুস্থতা তার ভেতরে নেই। তো সেই সেন্স এগুলো, যে দো দি ম্যান ইজ পোর হি ইজ হ্যাপি, যদিও লোকটি গরিব তারপরেও তিনি সুখী। আর এখানে বলতে যদিও লোকটি ধনী তারপরেও তিনি অসুখী কোনো না কোনো দিক দিয়ে। এইভাবে করে আমাকে দো ক্লজটা সেট করতে হচ্ছে। আর একটা ব্যাপার খেয়াল করতে হবে তোমাদের, এই দো ক্লজটা কিন্তু পরেও থাকতে পারে, যে দি ম্যান ইজ হ্যাপি দো হি ইজ পোর, এভাবে দো ক্লজটা পরেও থাকতে পারে। আচ্ছা, এখানে আরো দুই একটা ব্যাপার আমি তোমাদেরকে বোঝাবো। সেটা হচ্ছে তোমাদের কিন্তু দো ক্লজটা প্রথমেই নিয়ে আসতে হতে পারে, দো ক্লজেও কিন্তু ফাঁকা থাকতে পারে। সেটা কিভাবে একটু খেয়াল করো। প্রথমে ডট ডট ডট, আই ডিড নট রিসিভ ইট। প্রথমে ডট ডট দাও, কমা, কমা দিও না। আই ডিড নট রিসিভ, আই ডিড নট রিসিভ ইট, আমি এটা গ্রহণ করেছিলাম না। I did not receive it, আমি এটা গ্রহণ করেছিলাম। আরো একটা আমি লিখে দিই, তারপরে হয়ে they did not join in our party। প্রথমে ডট ডট ডট, they did not join in the party, খেয়াল করো কিভাবে হচ্ছে এখানে। I did not receive it, আমি এটা গ্রহণ করেছিলাম না। তো যদিও, দো দিয়ে শুরু করো এখানে, যদিও তারা আমাকে একটি উপহার দিয়েছিল, যদিও তারা আমাকে একটা দামি উপহার দিয়েছিল। আর নিচেরটা এরকম ছেন, দে ডিড নট জয়েন দি পার্টি, তারা পার্টিতে যোগদান করেছিল না। যদিও আমরা তাদেরকে দাওয়াত করেছিলাম, তারা আমাদের পার্টিতে যোগদান করেছিল না। আর ওটা রিসিভ মানে গ্রহণ করা, তাহলে একটা গিফটের ব্যাপার নিয়ে আসো, যে দো দে গেভ মি, যেহেতু এখানে আই আছে তাই এখানে মি, দো দে গেভ মি এ নাইস গিফট, কমা না দিলে কিন্তু ভুল হবে। দো দে গেভ মি এ নাইস গিফট, যদিও তারা আমাকে একটা চমৎকার একটা উপহার দিয়েছিল, তথাপি আমি সেটা গ্রহণ করেছিলাম না। সুন্দর একটা কথা, দোর সাথে মিলাই নিয়ে আসতে তুমি। পরেরটাও এরকম, যে তারা পার্টিতে যোগদান করেছিল না, এখানে দিয়ে রয়েছে তারা, তাহলে তাদের কি হবে এখানে, যে যদিও আমরা তাদেরকে দাওয়াত করেছিলাম। দো উই ইনভাইটেড, ফার্স্ট অ্যান্সার দিতে হবে, ওখানে ডিড নট রয়েছে তাই। দো উই ইনভাইটেড দেম, যদিও আমরা তাদেরকে দাওয়াত করেছিলাম তারপরেও তারা পার্টিতে এসেছিল না। দো উই ইনভাইটেড দেম। এইভাবে করে তোমার ক্লজটা আমাদের বুঝে নিতে হবে যে কোন টেন্সে আছে। এপাশে ডিড নট রয়েছে বলে তুমি এখানে গেভ দিয়েছো, এখানেও তোমার ডিড নট জয়েন আছে বলে তুমি এখানে ইনভাইটেড দিয়েছো, দো ইনভাইটেড দেম। ছাত্ররা এভাবে করে দোর সাথে অ্যাডজাস্ট করে ক্লজ সেট করতে হবে। পক্ষান্তরে তোমাকে টেন্স অ্যাডজাস্ট করতে হবে, যে কোন পাশে কোন ধরনের টেন্স আছে। তো প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্সে ক্লজ শেষ করতে হবে, পাস্ট টেন্সে হলে পাস্ট টেন্সে ক্লজ শেষ করতে হবে, করে আমাদের উত্তর কারেক্ট করতে হবে। তো ঠিক আছে, আজকে দো ক্লজটা শিখলাম। তো আগামী দিনে আমরা নতুন করে আরো একটি আইটেম শিখবো, সেটা তো আগামী দিনে আমি নির্ধারণ করবো। সে পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনায় আমি আজকের মতো এখানে বিদায় নিব। খোদা হাফেজ।